কয়েক সেকেন্ড, শুধু কয়েক সেকেন্ডেই বদলে গেছে হাজারো মানুষের জীবন। কেউ ছুটে বেরিয়েছেন প্রাণ বাঁচাতে, কেউ খুঁজছেন স্বজনকে, আবার কেউ ধ্বংসস্তূপের নিচ থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর এমনই এক বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি দেশটির মানুষ। স্থানীয় সময় বুধবার প্রথমে 7.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 1 মিনিট পর আরও ভয়াবহ 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্প কাঁপিয়ে দেয় দেশটির বিস্তীর্ণ অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার কাছে। প্রথম কম্পনের গভীরতা ছিল প্রায় 22 কিলোমিটার এবং দ্বিতীয়টির গভীরতা ছিল প্রায় 10 কিলোমিটার। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে। কোথাও ধুলোর মেঘে ঢেকে গেছে পুরো এলাকা, কোথাও আবার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে মরিয়া চেষ্টা চলছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাহায্যের আকুতি এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের আর্তনাদের খবর পাওয়া যাচ্ছে। উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি, অনুসন্ধানী দল ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন এবং ধ্বংসস্তূপের ব্যাপকতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। ইউএসজিএস সতর্ক করেছে, হতাহতের সংখ্যা কয়েক হাজার থেকে আরও অনেক বেশি হতে পারে। তবে এখন পর্যন্ত ভেনেজুয়েলার সরকার কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। বর্তমানে দেশটির সেনাবাহিনী, জরুরি সেবা বিভাগ ও উদ্ধারকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে। প্রতিটি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষগুলোর জন্য এখন প্রতিটি মুহূর্তই জীবন আর মৃত্যুর মধ্যকার এক কঠিন লড়াই। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।